স্ট্যাটাস চেক করা যাচ্ছে। আপনারা স্ট্যাটাস চেক করলে দেখতে পারবেন যে আপনারা যে ফর্মটা ফিল আপ করেছেন অনলাইনে সেই ফর্মটা কি অবস্থায় আছে, আপনার সাবমিট হয়েছে কিনা, প্রসেসিংয়ে আছে কিনা, বা আপনার যে ভেরিফিকেশন হয়েছে সেই ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ফর্মটা বাতিল হয়ে গেছে কিনা। তো চলুন আজকে দেখে নেবো যে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়। তো তার আগে বলবো, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট পাওয়ার জন্য, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন। তো চলুন দেখে নিই একবার স্ট্যাটাস কিভাবে চেক করবো। তো দেখুন, আপনারা ইনকোয়ারি করার জন্য সবসময় ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন সোশ্যাল রেজিস্টার, যেটাতে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, সোশ্যাল রেজিস্টার .gov.in, এখানে wb.gov.in, এখানে কিন্তু দেখুন আমি কিন্তু এখানে লিখেছি সোশ্যাল রেজিস্টার wb.gov.in। এখানে এটা ওপেন হয়ে যাবে, এখানে টাচ দেবেন। টাচ দেওয়ার পর দেখুন এ যাবে, পেজটা খুলে যাওয়ার পর এই যে এখানে লেখা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে টাচ দেবেন। এখানে টাচ দেওয়ার পর দেখুন এখানে পরের পেজটা খুলে যাবে। এবার কিন্তু আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আপনারা ওটিপি নিয়েছিলেন, যে ফোন নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন, সেখানে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, মানে ওটিপি আসবে, ঠিক আছে। তো এখানে আমি আমার ডিস্ট্রিক্টটা করে নেব। তারপরে দেখুন এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। তারপরে দেখুন এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা কিন্তু আপনাদেরকে অঙ্কটা পূরণ করতে হবে, ঠিক আছে। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে টাচ করব, তারপরে একটা ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দিয়ে দেওয়ার পর দেখুন এইভাবে কিন্তু আছে এখনো পর্যন্ত। আমারটা দেখাচ্ছি আমি। এখানে দেখুন আমার হাজব্যান্ডের নাম, মানে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া থাকবে, আবেদনের যে নাম্বার সেটা দেওয়া থাকবে। তারপর নিচে দেখুন লেখা আছে ডাউনলোড ফর্ম। ডাউনলোড ফর্মে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখুন ওপরে ডাউনলোড হয়ে গেছে এবং একটা ওপেন বলে অপশান আসছে, এই ওপেনে টাচ দেবেন। ওপেনে টাচ দেওয়ার পর দেখুন যে কোনো একটা ফাইলে আপনারা খুলে নেবেন। তারপরে দেখুন এইভাবে কিন্তু আপনার ফর্মটা চলে আসবে, যেভাবে আপনারা ফর্মটা ফিল আপ করেছেন। এই যে দেখুন আমার এখানে চলে এসেছে। এখানে দেখুন লেখা আছে, আপনাদেরকে একটু জুম করে দেখায়। হ্যাঁ দেখুন এখানে লেখা আছে যে সাবমিটেড, এখানে সাবমিটেড লেখা আছে। এখানে যদি আপনাদের ইনকোয়ারি প্রসেসটা থাকে তাহলে জানবেন যে আপনার প্রসেস হয়ে গেছে বা হচ্ছে, চলছে, এরকম কিছু। বা আপনার যদি রিভার্ট লেখা থাকে তাহলে জানবেন আপনার প্রসেসটা হয়নি, আবার রিটার্ন হয়ে গেছে, আপনার কোনো রকম ভুল ভ্রান্তি আছে। আগে একটা কথা বলবো যে এই যে স্ট্যাটাসটা কিন্তু কাল থেকে চেক করা যাচ্ছে। কাল আমি কোনো কারণবশত ভিডিও করতে পারিনি, অনেকেই হয়তো এর মধ্যে স্ট্যাটাস চেক করে ফেলেছেন, হয়তো দেখছেন, কিন্তু সেখানে কিন্তু সাবমিটেড লেখা রয়েছে, একটা লেখা রয়েছে ইনকোয়ারি প্রসেসড, আরেকটা লেখা রয়েছে রিভার্ট। তিনটের মানে আজকে বুঝিয়ে দিচ্ছি। সাবমিটেড মানে হচ্ছে আপনার সাবমিটেড আছে, মানে হচ্ছে আপনার এখনো সাবমিট হয়ে আছে, এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, সাবমিট অবস্থাতেই পড়ে আছে। 2 নাম্বার হচ্ছে ইনকোয়ারি প্রসেসড, মানে ইনকোয়ারি চলছে বা ইনকোয়ারি হয়ে গেছে, এরকম আপনার যদি লেখা থাকে ইনকোয়ারি প্রসেস, তাহলে বুঝতে পারবেন যে আপনার ফর্মটা ইনকোয়ারি হয়ে গেছে বা ইনকোয়ারি চলছে। আর আরেকটা রয়েছে রিভার্ট। আপনার যদি ভেরিফিকেশনের মাধ্যমে কোনো রকম ভুল থাকে বা কোনো রকম হয়তো আধার কার্ড, ভোটার কার্ড কোনো রকম ঝাপসা থাকে, বুঝতে না পারা থাকে, তাদের প্রসেসিং করতে প্রবলেম হয়, ভেরিফিকেশন করতে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা রিভার্ট করে দিচ্ছে, মানে সেটা কিন্তু রিভার্ট করে দিচ্ছে, মানে রিটার্ন করে দিচ্ছে। সেটা কিন্তু আর ইনকোয়ারি প্রসেসে থাকছে না, সেটা হয়তো আবার পুনরায় ঘোষণা হবে যে এটা আপনাদেরকে নতুন করে আবারও কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। তাছাড়াও আরেকটা প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের যাদের রিভার্ট, ইনকোয়ারি রিভার্ট লেখা আছে, তারা কিন্তু অবশ্যই আপনাদের বাড়ির সামনে পৌরসভা বা বিডিও অফিসে গিয়ে তারা চেক করতে পারেন আপনার ডকুমেন্টসগুলো নিয়ে, যে আমার যে ইনকোয়ারি যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু রিভার্ট করে দেওয়া হয়েছে, এটা কি কোনো রকম প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে, সেই সমস্ত কিছু ডকুমেন্টস অফিসাররা দেখবে এবং অফিসাররা আপনাদেরকে বলে দেবে যে কি ডকুমেন্টস লাগবে বা কি ইনকোয়ারি দরকার। সেটা কিন্তু আপনার জমা দিলে পরবর্তীকালে তারা কিন্তু আবারও প্রসেসিংয়ে পাঠাবে এবং আপনারা এইভাবে কিন্তু অন্নপূর্ণা যোজনার আওতাতে আসতে পারবে। তো শেষ পর্যন্ত আমি আরেকটা কথা বলে দেব, যদি এইসব লেখা থাকে কেউ বিভ্রান্ত হবেন না, আতঙ্কিত হবেন না, কারণ এখনো কিন্তু অনেকগুলো দিন আছে যেগুলো কিন্তু ইনকোয়ারি এখনো বাকি আছে বা ইনকোয়ারি চলছে, বা অনেক রকম আপডেট কারণ বশতও কিন্তু এটা দেখাতে পারে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন যাতে মানুষ জানতে পারে এবং সুযোগ পায় ভিডিওটা দেখার।